এটি ব্লাউজ পিস, এটি ভয়েল কাপড়। আমরা শুরুতেই ভয়েল কাপড়টি কেটে নেব। ব্রা কাট ব্লাউজের শুরুতেই পিছন পাটটি কেটে নিতে হবে। আমরা শুরুতেই পিছন পাটটি কেটে নিচ্ছি। ব্লাউজের ঝুল হবে 14 ইঞ্চি। আমরা এই 14 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম, আর হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় থাকবে সেলাইয়ের জন্য। 5.5 ইঞ্চিতে আমরা একটি দাগ টেনে নিলাম। এখানে আমরা বডির মাপটি রাখবো। আমরা দাগগুলো টেনে নেব। বডির মাপ হবে 36। আমরা এই 9 দাগ টেনে নিলাম। 9 দুকোণে 18, 18 দুকোণে 36। 36 বডির মাপ হলে আপনি 9 রাখবেন। আর বাড়তি 1.5 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ টেনে দিলাম। মাজার মাপটি হবে 28। আমরা এই 7 ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং শেপের জন্য আরো 1.5 ইঞ্চি বাড়তি থাকবে। আমরা বডি থেকে মাজা পর্যন্ত দাগটি টেনে নিলাম। পিছন পাটে শেপের জন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। শেপটি এই পর্যন্ত একটি দাগ টেনে নিলাম। এখন আমরা গলার মাপটি নেব। গলার মাপটি আমরা চওড়ায় 2.5 ইঞ্চি নিলাম এবং নিচের দিকে 2.5 ইঞ্চি নিলাম। কাঁধের মাপটি 12 ইঞ্চি রাখলাম। গলার রাউন্ডটা দিয়ে নেব। হাতের বগলের এই রাউন্ডটা দিয়ে নেব। আমরা এখন পিছন পাটটি কেটে নেব। কাঁধের দিকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাটবো। মাপ ছাড়া আরো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এদিকে বেশি রাখবো। কুটটা কেটে নিলাম। শেপের দাগটি এই পাশে দিয়ে নেব। এখন আমরা সামনের পার্টটি কাটবো। সামনের পার্ট কাটার জন্য আমাদেরকে এই দিকে 2 ইঞ্চি পরিমাণ একটি দাগ টেনে নিতে হবে। এই 2 ইঞ্চি বাড়তি কাপড় লাগবে। 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নেব। আমরা 2 ইঞ্চি পরিমাণে যে দাগটি এখানে দিয়েছি ওই দাগ অনুযায়ী আমরা পিছন পাটটি রাখবো এবং আমরা গলা, কাঁধ এবং হাতের বগল এই পর্যন্ত আমরা এঁকে নেব, ঠিক এই পর্যন্ত। এবং নিচের দিকটা পিছন পাটের গলার এই দাগটা টেনে নেব। সেম ভাবে আমরা এই পর্যন্ত এঁকে নেব। এই পর্যন্ত দাগ টেনে নেব এবং নিচের দিকটা মানে দাগ আপাতত দেওয়া লাগবে না। আমরা এখন পিছন পাটটি সরিয়ে নেব। আমরা প্রথমে সামনের পাটের গলার মাপটি দিয়ে নেব। সামনের পাটের গলাটা আপনি যে পর্যন্ত চান তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ বেশি দাগ দিতে হবে। তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। সেলাইয়ের পরে সঠিক মাপটি চলে আসবে। আমরা গলার মাপটি 4.5 ইঞ্চি নেব এবং বাড়তি সহ 5.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। গলাটি আমরা এঁকে নেব। আমরা এখন শেপের মাপটি নিয়ে নেব। আমাদের শেপের মাপটি লাগবে হচ্ছে যে 9.5 ইঞ্চি। শেপের মাপটি লাগবে হচ্ছে 9.5 ইঞ্চি, কিন্তু আমাদেরকে 2 ইঞ্চি বাড়তি নিতে হবে এবং এই 2 ইঞ্চি বাড়তি সব মাপের জন্যই 2 ইঞ্চি বাড়তি লাগে। তো আমরা 11.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখন আমাদেরকে এই দাগ থেকে 6 ইঞ্চিতে একটি দাগ টেনে নিতে হবে। এরপর ঠিক এখান থেকেই 2 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নিতে হবে। এই 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ একটি দাগ টেনে নিতে হবে। এই দিকেও 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ দাগ টেনে নিতে হবে। এরপর এই মিডিল থেকে এই পর্যন্ত দাগ টেনে নিতে হবে। আবারও এই পর্যন্ত দাগ টেনে নিতে হবে।
বগলের এই মিডিল থেকে আমরা এই 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। আর একটি দাগ আমাদের এই গলার এখানে 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ টেনে নিতে হবে। এই 3 ইঞ্চি পরিমাণ যে দাগটি টেনেছি এই দাগটি এই গলার এখানে মিলিয়ে দিতে হবে। এখান থেকে এখানে মিলিয়ে দিতে হবে। গলার দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে। এখান থেকে 4 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এবং সোজা একটি দাগ টেনে নেব। আমরা এখান থেকে যে 6 ইঞ্চি পরিমাণের দাগ টেনেছি ঠিক নিচেও এই 6 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ টেনে নেব। এই পর্যন্ত মিলিয়ে দেব। উপরে এখান থেকে 1 ইঞ্চি 2 সুতো যে শেপ দিয়েছি ঠিক একইভাবে আবারও এই দিকে 1 ইঞ্চি 2 সুতোতে দাগ টেনে নেব। ঠিক এদিকেও 1 ইঞ্চি 2 সুতোতে দাগ টেনে নেব। এইদিকে হাফ ইঞ্চি পরিমাণ একটু উপরের দিকে দাগ টেনে নেব এবং ঠিক মাঝামাঝি পর্যন্ত আমরা এই দাগটা এই পর্যন্ত টেনে নেব। হাতের বগলের তালপাটটি কেটে নেব মাত্র 1/2 ইঞ্চি পরিমাণ। এখন আমরা এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটি দাগ টেনে নেব এবং এটা সোজা না রেখে সামান্য পরিমাণ বাঁকা রেখে একটি দাগ টেনে নেব। আমরা বাড়তি কাপড়টি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ নেব। পিছন পাটটা যে পরিমাণ আছে আমরা ঠিক সেম পরিমাণে এই কাপড়টি নিয়ে নেব। এই পর্যন্তই আমরা নিয়ে নেব। এখন কেটে নেব। এই দিকটাও কেটে নেব। শুধু মাঝের অংশটুকু আমরা কাটবো না, এতে আমাদের সেলাই করা সহজ হবে। শুধু আমরা মাঝের অংশটুকু রেখে দেব, এতে আমাদের সেলাই করা সহজ হবে এবং দুটো আলাদা করে নেব। এখন আমরা হাতাটা কেটে নেব। হাতের লম্বাটি হবে 9.5। আমরা এখানে একটি দাগ টেনে নিলাম শুরুতে, আরেকটি 3.5 ইঞ্চিতে দাগ টেনে নেব বগলের মাপ। এখন হাতের লম্বা 9.5, 9.5 একটি দাগ টেনে নেব ও 10 হাফ ইঞ্চি বাড়তি রেখে আরেকটি দাগ টেনে নেব। হাতের মুখ 10.5 আমরা 5-2 সুতাতে দাগ টেনে নিয়েছি। এখন আমরা ব্লাউজের পিসটি কেটে নেব সেম মাপে। ফলসের সেম মাপে আমরা ব্লাউজ পিসটি কেটে নেব।
এখন ফলসের সেম মাপে ব্লাউজ পিসটি কেটে নেব আলাদা আলাদা ভাবে। আমরা হাতাটা কেটে নিলাম। এই সুতি কাপড় আর ব্লাউজ পিস একসাথে জোড়া দিয়ে নেব। এইখান দিয়ে সেলাই দিলে এটা শেপ হয়ে যাবে। এই যে এটা শেপ হয়ে গেল। এখন ঠিক মাঝ বরাবর এই মাঝ বরাবর ঠিক মাঝ বরাবর একটা কুটকা কেটে নিলাম। এখন এখান দিয়ে একটা শেপ দিয়ে দেব। এই যে মাঝামাঝি করে ধরে মাঝামাঝি ধরে এই পর্যন্ত একটা শেপ দিয়ে দেব। যে আমাদের মূল শেপটি হয়ে গেছে। এখন এই পার্ট আর এই পার্ট এই দুইটা আমরা জয়েন্ট দিয়ে নেব একসাথে। এখন এই পার্ট আর এই পার্ট জয়েন্ট দিয়ে নেব ঠিক এভাবে। এখন আমরা এখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এখন আমরা এই পার্ট আর এই পার্ট একসাথে জোড়া দেব। এটা নিচের অংশ। আমরা এখান দিয়ে একটি চাপ সেলাই দেব। আমাদের সামনের একটি পার্ট কমপ্লিট।